নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। টানা 16 দিন জেরা করার পর, জামাই আদর করার পর অবশেষে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করলো সিবিআই। কোন সন্দীপ ঘোষ আপনাদের নিশ্চিতভাবে মনে আছে? আরজি করের ওই নৃশংস ঘটনার পর যিনি ওই পদেই বসেছিলেন, তাকে কোনোভাবে পদ থেকে সরানো বা গ্রেপ্তার করা বা ডেকে জিজ্ঞাসাবাদ করা কোনোটিই করেনি রাজ্যের পুলিশ। বরং সে যখন 12ই আগস্ট পদত্যাগ করেছিল, 9 তারিখে ওই ঘটনার পর 12ই আগস্ট পদত্যাগ করেছিল, বলেছিল যে আমি শুধুমাত্র পদত্যাগই করছি না, আমি একেবারে সরকারি চাকরি ছেড়ে দিচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী তারপর বললেন যে না, উনি চাকরি ছেড়ে দিতে চাইছিলেন, আমরা ওনাকে ছাড়ছি না, বরং ওনাকে আরজি কর থেকে সরিয়ে এনে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ, সেখানকার অধ্যক্ষ করে দিয়েছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাইজ পোস্টিং দিয়েছিলেন। সেই সন্দীপ ঘোষ 16 দিন টানা জিজ্ঞাসাবাদের পর আজকে গ্রেপ্তার হলো সিবিআই এর হাতে, সঙ্গে আরো 4 জন। তারা কারা? আফসার আলী। আফসার আলী হচ্ছে এই সন্দীপ ঘোষের নিরাপত্তা রক্ষী, সঙ্গে সুমন হাজরা এবং বিপ্লব সিংহ। যতদূর জানা যাচ্ছে এরা ওই বিভিন্ন সাপ্লায়ার বা এই ধরনের বিভিন্ন ব্যবসায় যুক্ত। এরা এই চক্রের একটা গুরুত্বপূর্ণ বড় অংশ আর কি। গ্রেপ্তার হয়েছে আজকে, আটক করেছে, পাকড়াও করেছে এরকম বলা হচ্ছে। তবে এই মহাপুরুষ দেখছেন আপনারা, টান টান হয়ে বসে আছে সন্দীপ ঘোষ। এখন প্রশ্নটা হচ্ছে যে বাংলায় একটা প্রবাদ আছে, কান টানলে মাথা আসে। তো এই 16 দিন পর তো কানটাকে ধরলো সিবিআই, এতদিন জিজ্ঞাসাবাদ করে করে। প্রথম তাকে ডাকা হয়েছিল 15ই আগস্ট, স্বাধীনতা দিবসের দিন, কিন্তু সেদিন তিনি যাননি। পরের দিন তাকে সল্টলেকের রাস্তা থেকে তুলে নিয়েছিল গাড়িতে সিবিআই অফিসাররা। এরপর টানা 16 পরপর পরপর, শুধুমাত্র রবিবারটি যাননি। তো রবিবার দিন তার বাড়িতেও বেড়াতে এসেছিলেন, আপনারা সে কাহিনী জানেন যে দীর্ঘ 1.5 ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল সিবিআই অফিসারদের বাইরে বসে। তারপর বাবু দরজা খুলেছিলেন। তো যাই হোক, এই 16 দিন পর আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন কথা হচ্ছে যে গ্রেপ্তারটা হয়েছে দুর্নীতির যে মামলা সেই মামলায়, খুন ধর্ষণ ইত্যাদির যে মামলা সেই মামলায় কিন্তু গ্রেপ্তার হননি ডাক্তার সন্দীপ ঘোষ, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। এখন প্রশ্নটা হচ্ছে যে 2022 সালের 8ই ফেব্রুয়ারি, যেটা জানা যাচ্ছে 2022 সালের 8ই ফেব্রুয়ারি আরজি করের অ্যাসিস্ট্যান্ট সুপার, আপনারা সবাই জানেন যে আখতার আলী সাহেব, তিনি এই ভদ্রলোকের বিরুদ্ধে, ভদ্রলোক কি বলছে, এই ভদ্রলোকের বিরুদ্ধে, এই অধ্যক্ষের বিরুদ্ধে একগুচ্ছ নালিশ করেছিলেন, অভিযোগ এনেছিলেন বিভিন্ন বিষয় নিয়ে। আর্থিক দুর্নীতির অভিযোগ, তছরূপের অভিযোগ, সে মৃতদেহ বিক্রি করে দেওয়া থেকে শুরু করে যে বায়োলজিক্যাল যে ওয়েস্টেজ সেইগুলোকে বিভিন্ন জায়গায় পাচার করে দেওয়া থেকে শুরু করে কোনো রকমের কোনো টেন্ডার ফেন্ডার না করে সবখানে একদম নিজের একটা সাম্রাজ্য গড়ে তোলা ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে অভিযোগ করেছিলেন। কোথায়? স্বাস্থ্য দপ্তরে করেছিলেন, স্বাস্থ্যমন্ত্রীর কাছে করেছিলেন, আর যেখানে যেখানে করার দরকার সব জায়গায় করেছিলেন। তখন তাকে পাত্তাই দেওয়া হয়নি, বরং তাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল শাস্তি স্বরূপ। তো আজকে এই এতদিন পর এসে তার মামলাতে তিনি যে অভিযোগ করেছিলেন সেই অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্ত, এবং সেই তদন্তের নিরিখে গ্রেপ্তার ডাক্তার সন্দীপ ঘোষ। তাহলে সেদিন তার অভিযোগগুলোকে যারা পাত্তা দেননি, অ্যাড্রেস করেননি, বরং তাকেই শাস্তির মুখে ফেলে অনেক দূরে ট্রান্সফার করে দিয়েছিলেন, আজকে তাদের ধরা হবে না? তারা শাস্তি পাবেন না? ওই স্বাস্থ্য দপ্তরের যিনি মেইন স্বাস্থ্য সচিব রাজ্যের, কি নারায়ণ স্বরূপ নিগম, তাকে তো জানানো হয়েছিল, প্লাস স্বাস্থ্য ভবনে জানাবার পর রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, তার দপ্তরও জানানো হয়েছিল, মুখ্যমন্ত্রীর দপ্তরও চিঠি দিয়ে জানিয়েছিলেন, সব কাগজপত্র তো দেখিয়েছেন। আর কি কি অভিযোগ করেছিলেন তিনি সংবাদ মাধ্যমে সবকিছু বলেছিলেন। তাহলে আজকে যে অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হলো, এই অভিযোগগুলোকে যারা পাত্তা দেননি সেই সময়ে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে না সিবিআই? তাদের ডাকবে না, এক এক করে জিজ্ঞেস করবে না যে কেন সেই সময় এই যে অভিযোগগুলো তুলেছিল প্রকাশ্যে, সেই বিষয়গুলো নিয়ে আপনারা তদন্ত করেননি, কোনো পাত্তা দেননি, বরং তাকেই শাস্তির মুখে পড়তে হয়েছিল? আজকে সিবিআই ডেকে জিজ্ঞাসা করবে না? সেদিন যদি জিজ্ঞেস করতো, সেদিন যদি এই দুর্বৃত্তকে ধরতো বা এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতো, তাহলে হয়তো আজকে আরজি করে এই নারকীয় হত্যাকাণ্ড সংগঠিতই হতো না। এই যে ঘটনা, এটা সংগঠিতই হতো না। কিছু বলা হবে না তাদের? প্রশ্নটা এখানে থাকছে। আর রাজ্য সরকার সিট গঠন করেছিল 2022 সালের 8ই ফেব্রুয়ারি
অভিযোগ করার পর কোনো রকমের কোনো পাত্তা দেওয়া হয়নি। অবশেষে সিবিআই তদন্ত যখন শুরু হলো তার একদিন আগে সিট গঠন করলো রাজ্যের সরকার। অনেকে বলেন এসআইটি সিট গঠন করা হলেই জানবেন সেখানে ডালমে কুচ কালা হ্যায়, এবং সেখানে সবকিছু চাপা দেওয়ার এ রাজ্যের ব্যাপার তো। বাছা বাছা পুলিশ অফিসারদের নিয়ে, কাদের নিয়ে করেছিলেন আপনারা জানেন, সেগুলো নতুন করে আর বলছি না। তাদের সব বিখ্যাত বিখ্যাত রেকর্ড আছে, তারা সব এ রাজ্যের নামি দামি পুলিশ অফিসার, তাদের বিরুদ্ধে অনেক অনেক রেকর্ড। যাই হোক, তাদের নিয়ে সিট গঠন করা হয়েছিল অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে যে দুর্নীতির অভিযোগ সেগুলোকে তদন্ত করার জন্য। নিন্দুকেরা তো বলছে যদি সিবিআই তদন্ত না হতো তাহলে সিট গঠন করে সব আস্তে আস্তে টেবিলের তলায় চালান করে দিতেন, ধামাচাপা দিয়ে দিতেন। কিন্তু সিট গঠন করার কোনো ফল হলো না, কারণ চলে গেল সিবিআই এর হাতে হাইকোর্ট হয়ে। সুতরাং ব্যাস, এবার এই 16 দিন টানা জিজ্ঞাসাবাদের পর এই ভদ্রলোককে অবশেষে গ্রেপ্তার হতে হলো। ওই যে বললাম প্রবাদ আছে, কান টানলে মাথা আসে। তাহলে যারা মাথা, এবার তারা কি আস্তে আস্তে গ্রেপ্তার হবেন? তাদেরকে বিনিদ্র রজনী শুরু হবে? নির্দিষ্ট করে বলছি, তার কারণ এই 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 ডাক্তারের বিরুদ্ধে, সন্দীপ ঘোষের বিরুদ্ধে তো অভিযোগ করেছিলেন আক্তার আলী সাহেব, বিভিন্ন একদম তথ্য প্রমাণ দিয়ে অভিযোগ করেছিলেন। তাকে তো অ্যাড্রেসই করা হয়নি, তাকে, তার কথাকে কোনো পাত্তাই দেওয়া হয়নি। তাহলে যারা তার কথাকে পাত্তা দেয়নি, যারা তাকে এড়িয়ে গেছিলেন, তাকে দূরে পোস্টিং করে দিয়ে সন্দীপ ঘোষকে প্রাইজ পোস্টিং দিয়েছিলেন বারবার বারবার। 15 দিন মাত্র মুর্শিদাবাদ মেডিকেল কলেজে আবার ফিরে এসেছেন বারবার আরজি করেন নিজের ওই চেম্বারে, এবং নিজের চেম্বারে মানে ওনাকে ট্রান্সফার করে দিলে উনি ওনার ঘরে তালা দিয়ে চলে গেছিলেন, ঘরে তালা দিয়ে চলে গেছিলেন। ভাবতে পারেন, একজনকে ট্রান্সফার করে দেওয়া হলো অন্য জায়গায়, সেখানে তিনি চলে গেলেন কিন্তু নিজের ঘরে তালা দিয়ে। কত বড় সাম্রাজ্য গড়ে তুলেছিলেন! সেই সাম্রাজ্যের যারা মূল মাথা, তারা, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না? হবে না? এমনি এ রাজ্যের সুশীল সমাজ থেকে শুরু করে, ছাত্র সমাজ থেকে শুরু করে মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। এমনি এমনি কোনো কোনো অপরাধ নেই। অপরাধ এখানে স্পষ্ট পরিষ্কার বোঝা যাচ্ছে যে আক্তার আলীর অভিযোগ, সেই অভিযোগগুলো সত্যতা যাচাই করার কোনো প্রশ্নই ছিল না, সত্যতা নিয়ে কোনো আলোচনা করার প্রশ্নই ছিল না, বরং তাকে কোনো গুরুত্বই দেওয়া হয়নি। তাকে চুপচাপ হয়ে যেতে হয়েছে এবং তাকে অন্য জায়গায় একটা ট্রান্সফার করে দেওয়া হয়েছে। তাহলে আজকে তাদের টাকা হবে না? মূল প্রশ্নটা এখানে। অনেকে বলছেন যে দুর্নীতির দায়ে গ্রেপ্তার হয়েছেন, দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন, তাকে আদালতে তোলা হবে, তারপর যা শাস্তি হবার হবে। প্রশ্ন হচ্ছে যে তাহলে খুনের মামলাটা কি হবে? আরজি করে আমাদের যে তরুণী চিকিৎসক বোনটিকে নৃশংসভাবে খুন হতে হলো ওই রকম নরপিশাচদের অত্যাচারের ফলে, তাহলে সেখানে কি সে ঘটনার কি হবে? যে ঘটনার বিচার চাইছে এখনো নির্যাতিতার, যে বিচার, সে বিচারটা চাইছে, সেটায় কি হবে? সেটাতে এখনো কোনো কিছু হচ্ছে না তো। ওই একজন সঞ্জয়, সেই গ্রেপ্তার, তারপরে বাকি এখন আর তো কিছু হচ্ছে না। সুতরাং এই দুর্নীতির মামলায় যেমন সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়েছে, আমাদের দাবি থাকবে স্পষ্টত যে খুন এবং ধর্ষণের যে মামলা, সেই মামলায় এদের কি যোগ, আর কাদের কাদের যোগ, একাধিক যদি অভিযুক্ত থেকে থাকেন তাদের কাদের কি যোগ, সেই সব ব্যাপারটাকে দেখে সামগ্রিকভাবে এই তদন্তটাকে শেষ করো এবং দোষীদের অবিলম্বে শাস্তি দাও। দুর্নীতির অভিযোগে নিশ্চিতভাবে শাস্তি প্রয়োজন, কিন্তু যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার শাস্তি হবে না? তার এবং দ্রুততার সঙ্গে যে মৃতদেহটাকে দাহ করে দেওয়া, কোনো রকমের সংরক্ষণ না করে রাতের বেলা পোস্টমর্টেম করা, এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি, তাদের বিরুদ্ধে কোনো তদন্ত হবে না? হওয়া উচিত, হওয়া উচিত। বিচার চাইছে রাজ্যের মানুষ, দেশের মানুষ, সুশীল সমাজ, পরিবার, সবাই বিচার চাইছে। সিবিআই বিচার দেবে, এই আশা আমরা করব। এই এতদিন পরেই ভদ্রলোককে যখন গ্রেপ্তার করেছে, দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে যেমন আছে, সেই দুর্নীতির অভিযোগের তদন্ত করে ইমিডিয়েট ব্যবস্থা গ্রহণ করা, এবং ওই খুনের মামলায় এ কেন শুধু যারা রয়েছে তাদের ফাঁসি চেয়েছিলেন না মাননীয় মুখ্যমন্ত্রী, এখন দ্রুততার সঙ্গে তদন্ত করে সিবিআই ক্যাপিটাল পানিশমেন্টের ব্যবস্থা করুন। আমাদেরও সবার পক্ষ থেকে সেই দাবি। আপনারা বলবেন, আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম, কান টানলে কি মাথা আসবে? কান টানলে কি মাথা আসবে? যে মাথারা একে প্রশ্রয় দিয়ে গেছেন, দিনের পর দিন প্রাইজ পোস্টিং দিয়ে গেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে সিবিআই? মনে রাখবেন, দেশের সর্বোচ্চ আদালত কিন্তু এই মামলাটা নিয়ে গুরুত্ব দিয়ে দেখছেন। আমাদের নজর থাকবে 5 তারিখের দিকে। আপনাদেরও নজর থাক দ্য কেবি নিউজ প্লাসের পর্দায়। দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।